আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। যা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকে দমানোর জন্য বলেছিলেন যে আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। গত বছর অর্থাৎ 2024 সালের 15ই জুলাই অর্থাৎ যে গতকাল যে দিনটি ছিল, সেদিন বাংলাদেশের ইতিহাসে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে যে ঘটনা একবারও ঘটেনি, সেই ঘটনা ঘটেছিল 2024 সালের 15ই জুলাই। 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছিল ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। যা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকে দমানোর জন্য বলেছিলেন যে আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের খেয়াল আছে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা, এবং সে হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের দিনকে অর্থাৎ 16ই জুলাইকে টার্গেট করে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিক্ষোভের ডাক দিয়েছিলাম। ঠিক একই প্রোগ্রামটি দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে। সেই বিক্ষোভ থেকে দিনের শুরুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ শহীদ হয়েছেন, এবং তার অল্প কিছুক্ষণ পরেই আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই ওয়াসেম, যিনি চট্টগ্রামে শহীদ হয়েছেন। আমরা মনে করি শহীদ ওয়াসেম 16ই জুলাই শহীদ হওয়ার পূর্বে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন যে চলে আসুন 16 শহরে, এটি শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি শুধু একটি খুদে বার্তা ছিল না, বরং দীর্ঘ প্যাসিবাদী আন্দোলনের জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে আন্দোলন সংগ্রাম করছিল, সেই দীর্ঘ প্যাসিবাদী আন্দোলনের পরিসমাপ্তি যেন ঘটেছিল, সেরকম একটি স্ট্যাটাসই দিয়েছিলেন শহীদ ওয়াসিম আকরাম যে চলে আসুন 16 শহরে, এবং চলে আসার মাধ্যমে তিনি পুরো জাতিকে, বিশেষ করে চট্টগ্রামের সকল মানুষকে সে প্যাসিবাদ মুক্ত করার জন্য ঘোষণা দিয়েই তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। সংগ্রামী সহযোদ্ধা, সহকর্মী বন্ধুগণ, আমরা মনে করি শহীদ ওয়াসিম আমাদেরকে যে আত্মত্যাগ শিখিয়ে গিয়েছেন, সেটি বাংলাদেশ এবং সারা বিশ্বের একটি নজিরবিহীন ঘটনা বলে আমরা মনে করি।